সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে খামারে শীতকালে পর্দা ব্যবস্থা নিয়ে। শীতকালে রাতের বেলা কি পর্দা ফেলবেন না নামায় রাখবেন, এই বিষয় নিয়ে আমি কথা বলবো। তা আমরা অনেকে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই, শীতকালে মুরগির পর্দা ফেলবো কি ফেলবো না। অনেক সময় আমরা যে কোম্পানির বাচ্চা নিই সেই কোম্পানির ডাক্তারের কাছ থেকে জিজ্ঞাসা করি যে আমরা পর্দা রাতের বেলা ফেলে রাখবো কি তুলে রাখবো। তো ডাক্তাররা আমাদের কী পরামর্শ দেয় যে মুরগির ঠান্ডার কারণে কোনো অসুবিধা হয় না, ওষুধে সেরে যাবে, পর্দা ফেলে রাখলে পেটে পানি হয়ে যাবে। তো পর্দাটা তুলে রাখার পরামর্শ দেয় বেশিরভাগ ডাক্তারে। অনেকে বলে যে এরকম শর্ট পর্দা ব্যবহার করতে। শর্ট পর্দা বলতে আমার পর্দাটা দেখেছেন, এরা ওই 1 হাত পরিমাণ পর্দা নিচ থেকে ব্যবহার করতে। অনেকে বলে যে পুরো পর্দা ফেলে দিতে। আবার অনেক অভিজ্ঞ খামারি রয়েছে, তাদেরকে যদি জিজ্ঞেস করেন যে ভাই আপনি পর্দা ফেলবো কি না নামায় রাখবো, তারা কি বলবে? তারা বলবে পর্দা ফেলায় রাখো। এখন আপনি কোনটা করবেন? আপনি তো নতুন খামারি, এখন মাথা উপর দিয়ে যাবে, লাস্টে দেখালো যে কোনো একজনের কথা শুনলেন, মুরগির বড় আকারে ক্ষতি হয়ে গেল। তো আমি বলবো আগে ভাবুন, আমি কিছু কথা বলবো, আপনারা যেটা বিবেকে মনে হয় যে পর্দা ফেলবেন কি ফেলবেন না, আপনারা সেটাই করবেন। প্রথমে আসি, পর্দা ফেললে কি ক্ষতি। আপনারা যদি শীতকালে পর্দা ফেলেন তাহলে ঘরে অ্যামাইনো অ্যাসিডের পরিমাণ বেড়ে যাবে, মুরগির পেটে পানি হবে। আর মুরগির পেটে যদি একবার পানি হয় তার কোনো চিকিৎসা নেই, আজ পর্যন্ত কোনো চিকিৎসা চালু হয়নি। মানে পেটে পানি চলে আসার পরে কিন্তু মুরগি মারা যায়। সে মুরগি বেচাও যায় না, না খাওয়াও যায়। পেটে পানি হলে কি সে মুরগি আসলে বেচা যায়? তো পর্দা যদি ফেলেন তাহলে পেটে পানি হবে, যদি না ফেলেন তখন কী হবে? জ্বর, ঠান্ডা, সর্দি, কাশি সারবে না, মুরগির প্রচুর পরিমাণ ওষুধ খরচ হবে। কি বলবো, এক কথায় মুরগির ওজন ওয়েটলেস হবে, অনেক মুরগি মারা যাবে জ্বর ঠান্ডার কারণে। মানে পর্দা ফেললেও সমস্যা, না ফেললেও সমস্যা। কারণ আপনি কি করবেন? প্রথম কথা হচ্ছে আমি কিছু পরামর্শ দেবো, যদি যেটা আমার পরামর্শ ভালো লাগবে সেটা করবেন, যদি ভালো না লাগে করবেন না। প্রথম পরামর্শটা হচ্ছে আপনারা পর্দা ফেলবেন, কিন্তু পুরোটা না। এই যে 1 হাত পরিমাণ আমার যে পর্দাটা দেখছেন, সিম্পল এরকম 1 হাত পরিমাণ পর্দা ফেলাই দেবেন। এই দেখুন 1 হাত নিচ থেকে, এই দেখুন নিচ থেকে এই পুরো 1.5 ফুট নিচ থেকে আমি 1.5 ফুট পর্দাটা ফেলাই রাখি। কারণ নিচ যত বাতাস যায় কিন্তু মুরগি থাকে নিচে, আর বাতাসও কিন্তু নিচ দিয়ে যায়। আর অ্যামাইনো অ্যাসিড কিন্তু হালকা আর মাঝ বরাবর উঠে থাকে। তো যখন ওপরটা ফাঁকা রাখবেন তখন কিন্তু অ্যামাইনো অ্যাসিড বেড়ে যাবে, পেটে পানি হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। আর সব থেকে বড় কথা যে মুরগির কিন্তু লিটার যদি অপরিষ্কার থাকে, যত শর্ট পর্দা দেন আর ঝাই দেন, মুরগির কিন্তু পেটে পানি চলে আসবে। তো অবশ্যই 3 থেকে 4 দিন পর পর লিটারটা যদি পারেন 4 দিন পর পর লিটারটা চেঞ্জ করবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, ধরেন আজকে আপনি বিকালবেলা লিটারটা চেঞ্জ করলেন, আজকে কিন্তু ঘরে কোনো অ্যামাইনো অ্যাসিড নাই, তাহলে সেই দিন এই যে বড় পর্দাটা যা আছে সব ফেলাই দেবেন। একদম ঘরের টোটাল পর্দা যেদিন পরিষ্কার করবেন সেদিন ফেলাই দেবেন। কারণ সেই দিন তো অ্যামাইনো অ্যাসিড কনে থাকবে, লিটারই তো নতুন, গ্যাসই তো নেই ঘরে। সেই দিন সারা রাত পর্দা ফেলাই রাখবেন। তাহলে কী হবে, মুরগি যদি অন্তত 4-5 দিন পর পর একদিন পুরো হচ্ছে আপনার এই কী বলে 4-5 দিন পর পর যদি একদিন ওই ধরো পর্দাটা পুরো ফেলায়, মুরগির ঘরটা গরম থাকে, যদি হালকা সর্দি কাশি মুরগির লেগেও থাকে, তাহলে কিন্তু এই পর্দা ফেলানোর কারণে সেই দিনে সর্দি কাশিটা অনেকটা কমে যায়, 50% কমে যায়। তাহলে কি করবেন, যেদিন পরিষ্কার করবেন সেদিন সম্পূর্ণ চারিকোলের পর্দা ফেলাই রাখবেন, কারণ সেই দিন কোনো সমস্যা হবে না। দ্বিতীয় দিনও কিন্তু গন্ধটা কম থাকে। দ্বিতীয় দিন কি করবেন, যে পাশে বাতাস বেশি আসে সেই পাশের পর্দা A to Z ফেলাই দেবেন, অপোজিট পাশে এরকম শর্ট পর্দা দেবেন। এর পরের দিন থেকে আরও 3 দিন এরকম শর্ট পর্দা ব্যবহার করবেন, এরকম শর্ট পর্দা। তখন কিন্তু আর কোনো রকমের ওপরের পর্দা ফেলা যাবে না, ফেললেই কিন্তু পেটে পানি। তখন একেবারে মনে করেন খামার ধ্বংস হয়ে যাবে, ভিটে মাটি চাটি হয়ে যাবে। একদম বাংলা কথায় যে মুরগির পেটে যদি পানি আসে 2-10টার আসে না, 100-200 মুরগির পেটে পানি চলে আসে এই পর্দার কারণে। তো অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবেন। আরেকটা বিষয় হচ্ছে, আমরা মুরগিটা বেশি কিন্তু 30 দিনের ভিতরে বিক্রি করে, কেউ 30 দিনে বেচে, কেউ 35 দিনে বিক্রি করে। তো 30 দিনে যারা বিক্রি করেন তাদের একটা ভালো পরামর্শ দিই, প্রথম 15 দিন কিন্তু লিটার বেশি জায়গা লাগে না, লিটার খুবই কম লাগে। তো 1-2 বস্তা 3 বস্তা লিটারে 500-1000 মুরগি রাখা যায়। ধরেন 500 মুরগি সাপোজ ধরলাম, প্রথম 15 দিনে হাইয়েস্ট আপনার 3 বস্তা সিটে লাগে। তো অবশ্যই 3 থেকে 4 দিন পর পর তখন চেঞ্জ করবেন। মানে মিনিমাম 20 দিন পর্যন্ত খুব দ্রুত লিটারটা চেঞ্জ হয়। 20 দিনের পরে গিয়ে আপনি লিটারটা লং টাইম রাখতে পারেন, 5 দিন 7 দিন রাখতে পারেন। মানে শীতকালে আপনারা যদি মুরগি ব্যবসা করে লাভ করতে চান, এছাড়া কোনো লাইন নেই। মুরগির হয় লিটার নিয়মিত চেঞ্জ করতে হবে, না হলে ঘরে হিটের মানে লাল ডুমের পরিমাণ বাড়াতে হবে, যে কোনো একটা করতে হবে, খরচ আপনাকে করতেই হবে। এছাড়া শীতকালে রানীক্ষেত গাম্বুরা রোগ খুবই কম আসে, শুধু একটাই রোগ, ঠান্ডা কাশি এবং পেটে পানি। তো এই দুটো একটাই কারণ, দুটো রোগের একটাই সমাধান, এই পর্দা ব্যবস্থা।
তো অবশ্যই 3-4 দিন পর পর লিটারটা চেঞ্জ করবেন, তাহলে দেখবেন আপনি 2 দিন পর্দা ফেলায় রাখতে পারছেন, আর 1-2 দিন ওই শর্ট পর্দা ফেলায় রাখলেন, আবার লিটারটা চেঞ্জ করে দিলেন। এছাড়া কোনো লাইন নেই, আমি দেখলাম এছাড়া মুরগির জগতে কোনো লাইন নেই। আর আমার জন্য সবাই দোয়া করবেন। আমার মুরগির বয়স আজ আপনাদেরকে একটু দেখাই দিই। মুরগির বয়স আজকে 21 দিন, মাশাআল্লাহ 1 কেজি 300 গ্রাম গড় ওজন আছে। সবাই দোয়া করবেন যাতে এই চালানটা ভালোভাবে উঠে যায়। আর মুরগির বাজার খুবই কম, খুবই টেনশনে আছি। আজকে আমাদের এখানে 122 টাকা 23 টাকা এরকম চলছে। আপনাদের এখানে কত করে চলছে অবশ্যই জানাবেন। আমিও শুনেছি অনেক জায়গায় নাকি 130 টাকা অবাধ চলছে, কিন্তু আমাদের দিকে খুবই দাম কম, জানি না কী হবে। তো সবাই দোয়া করবেন যাতে মুরগির বাজার 10-15 দিনের ভিতরে বেড়ে যায়, তাহলে মনে হয় কিছু টাকা লাভ হতে পারে। আর যদি এই বাজার থাকে তা 1 টাকাও লাভ হবে না, আরও বরঞ্চ 2-5 হাজার টাকা লস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে, নতুন সাবস্ক্রাইবার যদি থাকেন আর নতুন দর্শক যদি থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে আমার ভিডিও আপনাদের সামনে আগে পৌঁছে যায়। ধন্যবাদ।